জিনিসটা পুরো ওয়াও। সকাল সকাল ঈদ সালামি পেয়ে আমি সোজা চলে যাই আড়ংয়ের নতুন আউটলেট ধানমন্ডি 2-এ। অবশেষে পৌঁছাই গেছি আড়ংয়ের শোরুম। এখন ভেতরে যাব, দেখা যাক ভেতরটা কেমন। আড়ংয়ের সব থেকে বড় আউটলেট। চশমা খুলে দেখি, চশমা পরে সব গোলা গোলা দেখতেছি। এখন আমি ভেতরে যাচ্ছি। ভিতরে প্রবেশ করার পর সবথেকে সুন্দর ভিউ ছিল এটা পুরাই মাটির তৈরি। মাটির যে ছোট জিনিসগুলো আছে, ছোট খেলনা পুতুল, টেপা পুতুল, ঢাকুন, ছোট কলস, বাটি, প্রদীপ, চায়ের কাপ, নকশি পিঠার ছাঁচ, চিতই পিঠার ছাঁচ, আরও অনেক ধরনের মাটির তৈরি ছোট ছোট জিনিস দিয়ে এটা বানানো হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর ছিল। বাঙালি নাকি গরিব, কিন্তু ঢাকার শোরুমগুলোতে গেলে বোঝা যায় যে বাঙালির কত টাকা। শুধু মহিলা আর মহিলা। আমার অবস্থা প্রায় ক্রাশিং। আমি যাব এখন 5 তলায় পাঞ্জাবি কালেকশন দেখার জন্য। লেভেল 5-এ যাব, কিন্তু লেভেল 2-এ যাওয়ার পরে লেভেল 5-এ কীভাবে যাব এটাই খুঁজে পাচ্ছিলাম না, যে কোন দিক দিয়ে যেতে হবে। আর এইটা নাকি 12 জন আর্টিস্ট মিলে তৈরি করছে, কিন্তু পার্সোনালি আমার কাছে একটু ভালো লাগে না। এইটা ছিল দেখার মতো একটা জিনিস, জাস্ট ওয়াও। আড়ংয়ের একদম গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা জিনিস এইখানে তুলে ধরা হয়েছে। অবশেষে চলে আসলাম লেভেল 5-এ পাঞ্জাবি কালেকশনে। আর এইখানে এত মানুষ ছিল, পেঁয়াজ মরিচের দাম একটু বেড়ে গেলে মানুষ স্টক করে, কিন্তু এইখানে প্রত্যেকটা পাঞ্জাবির দাম ছিল 4000, 5000, মানে আরও উপরে। কিন্তু দেখেন মানুষের কোনো কমতি নাই, এত মানুষ আসছে, এক একজন 4-5টা পাঞ্জাবি নিচ্ছে। দেখে তো আমি পুরাই হতাশ।